অনেকেই আমাদের রিসালাত ফাউন্ডেশনের কার্যক্রম নিয়ে বেশ দ্বিধাদ্বন্দ্বে অথবা কিছুটা কনফিউশনে পার করছেন যে রিসালাত ফাউন্ডেশন আসলে কিভাবে কাজ করবে, কেন কাজ করবে। আমি একটু আবার ক্লিয়ার করতে চাই। রিসালাত রিসার্চ ফাউন্ডেশন মূল কাজটা হচ্ছে রিসালাত হলে আল্লাহর ওহীপ্রাপ্ত বাণী, এই রিসার্চ ওইটাকে গবেষণা করবে এবং এই ফাউন্ডেশনের কাজ প্রত্যেকটা মেম্বার আল্লাহর রিসালাত অর্থাৎ আল্লাহর নাজিলকৃত মোজেজা যা বাণী কোরআন, এখনকার সময়ের জন্য কোরআন একমাত্র আল্লাহর রিসালাত। এই রিসালাত কোরআনের প্রতিটি আয়াত নিয়ে তারা দেখবে যে আমরা ইতিমধ্যে আমাদের আকাবিরা, আমাদের মৌলবীরা, আমাদের পীর সাহেবরা কোথায় কোথায় তারা কোরআনের অপব্যাখ্যা করছে অথবা ভুল বুঝছে। এই কথাটা বলার মাত্রই হয়তো অনেকে মনে করবেন মৌলবীরা এত বড় বড় মৌলবী, তারা ভুল করছেন, এরকম হতে পারে। হ্যাঁ ভাই, সকলের ব্রেনের ডিপনেস এক হয় না। সে গভীরতা নিয়ে একজন মৌলবী কিন্তু গবেষণামূলক জ্ঞান তার ভিতরে জন্মে। গবেষণা করতে হলে তাকে সমন্বিত জ্ঞানের অধিক করতে হবে, নানাবিধ জ্ঞান অধিক। শুধু আরবি জানলে হয় না, বিকজ কোরআনের অধিকাংশ আয়াতগুলোই আসছে মানুষকে উদাহরণ দিয়ে বোঝানোর জন্য। উদাহরণের মানে তাৎপর্যটা আপনি বুঝতে হবে। উদাহরণের তাৎপর্য সবাই বুঝেন, এই বিদায় আলাদা হচ্ছে। সুতরাং আমাদের কাজ হচ্ছে আমরা চেষ্টা করব সকল মানুষের মধ্যে এই কোরআনের সঠিক জ্ঞানটা সঞ্চারণ করা, এই গবেষণার রাস্তাটা সবার কাছে শেয়ার করে দেওয়া। তাহলে এইটার জন্য আমাদের কি করতে হবে? আমাদের একটা সেক্টরকে বেছে নিয়েছি। দেশের যত শিক্ষিত বেকার ছেলেফেলে আছে, যারা লেখাপড়া শেষ করছে অথবা করে চাকরি বাকরি পাচ্ছে না, এই লোকগুলো যারা ইপটিজিং করে বেড়াচ্ছে, আকাম করে বেড়াচ্ছে, সমাজে কুকর্ম করে বেড়াচ্ছে, এদেরকে আমাদের টার্গেট যে এই সমাজের এই লোকগুলোকে যদি আমরা রিসালাত রিসার্চের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আস্তে আস্তে এদের ব্রেনটা সুস্থ ব্রেনে পরিণত হবে। এখন বাস্তব কথা হলো, পেটে দিলে পিঠে সয়। যদি এই ছেলেপেলের পকেটে পয়সা না থাকে এবং তারা যদি আসলে আর্থিক অনটনে থাকে, পরিবারের যন্ত্রণা, অন্যান্য যন্ত্রণা, মানসিক যন্ত্রণা তাদেরকে এই প্রেষণায় তাদেরকে নিঃশেষ করছে। সুতরাং আমাদের টার্গেট হলো এদেরকেই আমরা প্রথমে আর্থিক সঞ্চালন কিভাবে হয়, আর্থিক সঞ্চালন কিভাবে হয়, আর্থিক উন্নয়ন কিভাবে হবে, তাদেরকে উদ্যোক্তা তৈরি করতে চাচ্ছি। এখন উদ্যোক্তা তারা সারা বাংলাদেশে এটা হবে। আমাদের টার্গেট ৬৮,০০০ গ্রামকে নিয়ে। ধরুন ৬৮,০০০ গ্রামেই আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের পরীক্ষিত প্রতিনিধি সেট করা হবে। এখন তাদের কাজ হবে, তারা উদ্যোক্তা হিসেবে কাজ করবে, তারা আবার লোক নিয়োগ করে ওখানে এলাকা ভিত্তিক কাজ করতে পারবে। এই কাজের ধরন নিয়ে আমি স্বল্পতে একটু বোঝানোর চেষ্টা করি। এখানে আমি যেখানে আছি, একটা ছাদের উপরে বেশ কিছু গাছপালা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে অনেক সুন্দর সুন্দর গাছপালা এখানে ছাদের উপর আছে। আচ্ছা, কেউ না কেউ তো এই ছাদের এই গাছগুলো পরিচর্যা করছে। আর যদি না করতো তাহলে এই গাছগুলো কী করতো? হতো না, এখানে ছাদটা পরিত্যক্ত থাকতো। ঠিক এইরকম যদি চিন্তা করি, আমাদের সারা বাংলাদেশে প্রত্যেকটা বাড়িতে ৩ থেকে ৪ খণ্ড জমি এরকম দেখা যাবে, ১০ হাত থেকে ১০ হাত, ১৫ হাত ১৫ হাত বা ২০ হাত, এরকম খণ্ড খণ্ড জমি পরিত্যক্ত রয়েছে, যেখানে কেউ হাল চাষ করে না, চাষাবাদ করে না, কেউ একটা গাছও লাগায় না। তো আমরা যেটা করতে পারি, আমাদের ফাউন্ডেশনের ছেলে মেয়েদেরকে দিয়ে আমরা ওই জায়গাগুলোকে আমরা কী করবো, বাড়িওয়ালা যার জমির মালিক, তার সাথে একটা ট্রিপার্টি অ্যাগ্রিমেন্ট করব। ট্রিপার্টি অ্যাগ্রিমেন্ট হবে, এই বাড়িওয়ালা, আমাদের ছেলেফেলে, আমাদের কেন্দ্র রিসালাত রিসার্চ ফাউন্ডেশনের সাথে ট্রাইপার্টি অ্যাগ্রিমেন্ট হবে। অ্যাগ্রিমেন্টের পরে আমাদের একজন মূল ভূমিকা হলো, এই যে পরিত্যক্ত জমিগুলো আছে এগুলো পরিত্যক্ত থাকতে দিব না, আমরা এগুলোকে চাষাবাদের আওতায় নিয়ে আসবো। বলতে এটাকে শস্য, ফলমূল, নূতন নূতন জাতের ফলমূল এটা সৃষ্টি করতে পারি বা তৈরি করতে পারি, উৎপাদন করতে পারি। এগুলো যদি করি, আমাদের 1/3 বাড়িওয়ালা বা যার জমি সে পাবে, 2/3 আমাদের ছেলেফেলে যারা পরিশ্রম করবে তাদের। এতে হয় কি, 2/3 মধ্যে তার তো 1/3 তার খরচা হয়ে যাবে, বীজ থেকে শুরু করে, ফেন্সি থেকে শুরু করে, সার পরিশ্রম থেকে শুরু করে 1/3 চলে যাবে। তাহলে 1/3 বাড়িওয়ালা, 1/3 পাইলো আমাদের ছেলেফেলে এরা, আর 1/3 খরচা হয়ে গেল। এইরকম চুক্তি করব সারা বাংলাদেশে ৬৮,০০০ গ্রামকে নিয়েই আমাদের চিন্তাভাবনা। এটা যদি করতে পারি, আল্লাহর ইচ্ছায়, আল্লাহ সহায় হয়, এবং আমরা এই ভিডিও যারা দেখছেন, আমার এখানে এই পরিকল্পনা যারা দেখছেন, তাদের প্রত্যেকের সমর্থন যদি পাই, ইনশাল্লাহ আমরা কামিয়াবি হব খুব দ্রুত। আমরা কি করব, ওইখানে আমরা হাতে কেউ চাষাবাদ করবে না,
এই জায়গাগুলো চাষাবাদ করার জন্য আমরা অত্যাধুনিক টুলস নিয়ে আসবো বিভিন্ন, যেমন বন বাদর কাটতে হবে, বন কাটার জন্য ইলেকট্রিক টুলস নিয়ে আসবো, চাষাবাদ করার জন্য হ্যান্ড ট্রিলার নিয়ে আসবো, আরও যত কিছু সম্ভব, বীজ দরকার হলে বীজ নিয়ে আসবো, সার দরকার হলে সার নেবে, এগুলো এনে আমাদের ছেলেফেলের মাধ্যমে এই 68,000 গ্রামকেই আমরা প্রোভাইড করব। এবং আমাদের টার্গেট আগামী 2 বছরের মধ্যে যদি আল্লাহর ইচ্ছা এটা করতে পারি, সারা বাংলাদেশ সুজলা সুফল হয়ে উঠবে। এমনকি যে ধরনের ফলমূল আমাদের দেশে নর্মালি মানুষ চাষাবাদ করতে ভয় পায়, যেমন আপেল চাষ হচ্ছে না, জাপানি পার্সিয়ান ফল চাষ করতে পারছে না, অনেকে শুরু করছেন, এরকম আনার বা বেদানা, এরকম নানাবিধ ফসল আছে। যেমন জাম, আমাদের দেশের এক সময়টা খুব অ্যাভেলেবল, প্রত্যেকের বাড়িতে একটা দুটো জাম গাছ পেতাম, অথচ আজকে দেখি জাম, ভালো একটা জামের যদি আমরা পাই, এই সিজনে জাম পাচ্ছি, এই জামের কেজি হলো 600 থেকে 650 টাকা, ভালো জাতের। আচ্ছা, আমরা যদি এইভাবে একটা জাম গাছ হয়তো লাগানোর পরে 5 থেকে 6 বছরের মধ্যে ওটা জামের ফল আসে, আমরা যদি পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় এরকম আমাদের চাষাবাদের মাধ্যমে 2-4টা জাম গাছ আমরা লাগাই দেই, এই জন্য অন্যান্য ফল লাগাই দেয়, দেখা যায় 4-5 বছরের মধ্যে আমাদের দ্বিতীয়ার্ষে ফল দাঁড়াবে, বাংলাদেশে তখন জামের দুষ্প্রাপ্য থাকবে না। এরকম যেটা যখন স্বল্প প্রাপ্য বা পাওয়া যায় না, দুষ্প্রাপ্য থাকে, ওই ফলমূল যদি আমরা লাগাই, তাহলে আমাদের দেশ সুজলা সুফল হইয়া বাহির থেকে ফল আর আমদানি করতে হবে না। এভাবেই আমরা এই প্রত্যেকটা জায়গায় কাজ করে দেবো। এভাবে আমরা মাছের চাষের দিকে আগাবো, আমরা পোলট্রির দিকে আগাবো, যেখানেই সমস্যা সেইখানের দিকে আগাবো। তাহলে দেখা যাচ্ছে আমাদের এই যে স্বল্প যে ফলমূলগুলো পাচ্ছি বা খাদ্য খাবারগুলো পাচ্ছি, যার উপর দাম বেড়ে যাচ্ছে, হুট করে কারো কন্ট্রোলে চলে যাচ্ছে, দলীয়গতভাবে কারো কক্ষিগত করছে, কেউ আপনার দেখা যাচ্ছে যে অন্যকে ট্রাফে ফেলানোর জন্য মজুত করছে। কোনো কিছুই সম্ভব হবে না যদি আমরা একাগ্রচিত্তে কাজ করি। তা রিসালাত রিসার্চ ফাউন্ডেশন দিনে এই কাজগুলো করবে, আর রাতে প্রত্যেকের জন্য থাকবে বাধ্যতামূলক 2টা করে কোরআনের আয়াত তাফসির এবং তাহলিল করে তাদেরকে, যখন এইটা প্রতিদিন 2টা করে আয়াত পড়বে, জানবে, বুঝবে, তখন আস্তে আস্তে দেখা যায় 2-2.5 বছরের মধ্যে দেখা যাবে এই ছেলেগুলো এরা বা মেয়েগুলো এরা কিন্তু মুফাসসির হবে। ওরা ওই তথাকথিত পাশ করা মুফাসসির হবে না, কিন্তু এরা জেনে শুনে মুফাসসির হবে, বাস্তব মুফাসসির এরা যখন মুফাসসির হবে, তখন যে এরিয়াতে আছে, এলাকাতে আছে, ওই মসজিদের ইমাম যা জানে না তারাও এর থেকে ভালো জানবে, কোরআন থেকে জানা, তাহলে সমন্বয়টা ভালো হবে। এবং এই এলাকার যাদের সাথে আমাদের চুক্তি হলো, তারাও দেখা যাবে যে এই ছেলেদেরকে আইডল মানবে, এরাই হবে যে সমাজের প্রতিনিধিত্ব করবে, এবং একটা সময় প্রত্যেকটা প্রতিনিধি কোরআন জানার লোক হবে। আর একটা সমাজের বা একটা দেশের যদি প্রত্যেকটা প্রতিনিধি যদি কোরআন জানা লোক হয়, তাহলে সেখান থেকে বের হবে আদর্শ শিক্ষা, আদর্শ ব্যবস্থা, আদর্শ বিচার ব্যবস্থা, আদর্শ খাদ্য চয়ন, আদর্শ রাষ্ট্রনীতি, এভরিথিং আদর্শ ভিত্তিক চলবে, কোরআনের ভিত্তিতে। এইটা হবে কোরআনের কায়েম করা, আমার ইসলামী শাসন ব্যবস্থা করা। আর আমরা যারা শাসন ব্যবস্থার নামে দুর্নীতি ব্যবস্থা করছি, তারা হলো কোরআন জানে না, তাকে বলি আমরা ইসলামী শাসন ব্যবস্থা, এটাকে হবে, এটা হবে না। সুতরাং আমরা যারা ভুল নীতির থেকে আসি, তাদেরকে বেরোয় আসে সুনীতির দিকে আসার জন্য আহ্বান করছি। আল্লাহ হাফেজ। জাফর আহমেদ, চেয়ারম্যান, রিসালাত রিসার্চ ফাউন্ডেশন।